থিমটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এই ফোল্ডারগুলোর মধ্যে যেহেতু থিম আছে, আমরা আমাদের নিজেদের মতো একটা ফোল্ডার তৈরি করি। নিউ ফোল্ডার তৈরি করলাম, যে ফোল্ডারটার নাম হচ্ছে, ধরেন আমি কি দিতে পারি, মাই থিম। এটা আমার থিম, এটার মধ্যে আমরা সেই ফাইলগুলো তৈরি করব। আচ্ছা, তো সেই ফাইলগুলো তৈরি করার জন্য আমরা এখন একটু ইনস্ট্রাকশন গুলো দেখে আসি। ওরা কি বলতেছে, ওরা বলতেছে যে একটা নতুন থিম ফোল্ডার তৈরি করতে হবে এবং কিছু নেসেসারি ফাইল তৈরি করতে হবে। নেসেসারি ফাইলগুলো কি, যে আপনার লাগবে একটা ইন্ডেক্স ফাইল, একটা হেডার ফাইল, একটা ফুটার ফাইল, একটা স্টাইল ডট সিএসএস ফাইল। আপনি যদি সাইডে সাইড বার দেখাতে চান তাহলে সাইড বার ডট পিএইচপি রাখতে পারেন। আমরা যে থিমটা তৈরি করছি দেখেন, এটা সাইডে কোনো বার নেই, অর্থাৎ সাইড দিয়ে কোনো কিছু দেখাচ্ছে না এই মুহূর্তে। সাইড বারটা আপনি তৈরি করতে পারেন, নাও করতে পারেন, আমাদের মেনুটা আছে উপরে। তো আমরা কি করতে পারি, আমরা এই ফাইলগুলো তৈরি করার জন্য ধরেন মাই থিমের ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা এখান থেকে ওপেন কোডের মধ্যে চলে গেলাম। এখন আমি এটার মধ্যে সেই নেসেসারি 4টা ফাইল আমি তৈরি করে নিই। এখানে আমি আছি মাই থিম ফোল্ডারের ভিতরে। ওকে, ফাইল, নিউ ফাইল, এটার নাম আমরা দেই ইন্ডেক্স ফাইল। index.php নামে ফাইল দিয়ে একটা ফাইল তৈরি করলাম, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। সেটাকে সেভ এস করে দিই, ফাইল সেভ এস, এটার নাম হচ্ছে হেডার। হেডার ফাইল তৈরি হলো, যেমন বাম পাশে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আবার ফাইল সেভ এস গিয়ে তাহলে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করছি, একটা হেডার এবং ফুটার। আর বলতেছে আরেকটা ফাইল লাগবে যেটার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটা আমি সেভ করে রাখি। এটা একটা সিএসএস ফাইল। বেসিক্যালি আপনার ভিতরে যে প্রয়োজনীয় ফাইলগুলো ন্যূনতম লাগে সেগুলো তৈরি হয়ে গেছে। এছাড়া কিন্তু আর অনেক ফাইল থাকবে, পোস্ট দেখানোর জন্য আলাদা ফাইল, বা আপনি বিভিন্ন রকম ফাইল তৈরি করতে পারেন, সেগুলো আমরা পরে দেখব। এই মুহূর্তে আমরা যেই একটা থিম তৈরি করার জন্য ন্যূনতম যেগুলো লাগে 3-4টা ফাইল, এই ফাইলগুলো তৈরি করলাম। আবার একটু মনে করি, ইন্ডেক্স ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস। চলে যায় আমাদের ইনস্ট্রাকশনে। ইনস্ট্রাকশনে বলতেছে যে আপনার এই ফাইলগুলো তৈরি হয়ে গেলে আপনাকে সিএসএস ফাইলটার মধ্যে একটা কিছু ট্যাগ দিতে হবে, যে জিনিসের মাধ্যমে এইটা যে একটা থিম, সেই হিসাবে এই ফোল্ডারটার ভিতরে যে থিম আছে সেটাকে ওয়ার্ডপ্রেস চিনতে পারবে। এই লেখাগুলো এখানে দেওয়া আছে, এই লেখাগুলো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। যেমনটার মধ্যে বেসিক্যালি কি থাকে, যে থিমের একটা নাম দিবেন আপনি, থিমের একটা ইউআরএল দিতে পারেন, থিমটা ডেসক্রিপশন দিতে পারেন, এটা কোন ভার্সন, অথরের নাম কি, অথরের ইউআরএল কি। তো আমরা থিমের একটা নাম দিয়ে দিই। থিমের নাম দিতে পারি, আমরা নাম দিয়েছিলাম মাই থিম, বোধহয় মাই থিম। এটার ইউআরএল দিয়ে দিই থিম ইউআরএল, এটাই আপাতত আমি এর মধ্যে দিচ্ছি। আবার এটাই আমরা অথর ইউআরএল এর মধ্যে রাখি, অথর নেমের মধ্যে নিজের নাম দিই। বাস, ডেসক্রিপশন থাকলে দিলাম। এটা একটা থিম হিসাবে পেয়ে যাবে এখন। তো এটা দেখার জন্য আমরা যাই একটু থিম হিসাবে এটাকে খুঁজে পেল কিনা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের থিম কই থাকে দেখতে চাইলে আপনার তো ওয়ার্ডপ্রেসে এই মুহূর্তে ড্যাশবোর্ডে আছেন। ড্যাশবোর্ডে যদি আপনারা অ্যাপিয়ারেন্সে যান, সেখানে দেখবেন থিম নামে একটা মানে মেনুতে মেনু আইটেম আছে। থিম নামে ক্লিক করলে আপনাকে যে ইনস্টল করা থিমগুলো, যেমন বলেছিলাম 2019, 2017 এবং 2020 এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। আর দেখেন মাই থিম নামে একটা ফোল্ডার চলে আসছে, তাই না? এই মাই থিমটা চলে আসছে এই জন্য যে আমি ওই সিএসএস ফাইলের মধ্যে এটাকে একটা থিম হিসেবে ডিক্লেয়ার করেছি, এই কারণে এটা চলে আসছে। কিন্তু ওদের এমন সুন্দর সুন্দর থাম্বনেইল আছে, আমাদের নাই। জিনিসটা কি ভালো হয়?
যেহেতু আমাদের ওয়েবসাইটটা এখনো দাঁড়ায় নাই, আমি এই মুহূর্তে থাম্বনেলটা দিতে পারছি না, তবে আমি একটা থাম্বনেল তৈরি করা আছে সেখান থেকে দিচ্ছি। আপনারা সাইটটা তৈরি হয়ে গেলে পুরোটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন। যাই হোক, তো এই থাম্বনেলটা আপনাদের আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পাবেন এই যে ফোল্ডারের মধ্যে এখানে স্ক্রিনশট নামে একটা ফাইল আছে। স্ক্রিনশট ফাইলটা আসলে কি, ওই জিনিসটা একটা স্ক্রিনশট দেওয়া, যে সাইটটা দেখতে কিরকম, সাইটটা দেখতে এরকম। এই স্ক্রিনশটটা আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার যেই থিম ফোল্ডারটা আছে না, যে ডেমো ডাব্লিউপি, সরি, আমার থিম ফোল্ডারটা মাই থিমের ভিতরে আমি পেস্ট করে দিই। কপি করা অনেকগুলো, কন্ট্রোল সি, কন্ট্রোল ঠিক কাট করে আসে না। এটা একটা কপি এখানে দিয়ে দিলাম। তো খেয়াল করেন আমরা আসলে কি কি রাখলাম, এটার মধ্যে আমরা 3টা ফাইল তৈরি করেছি, ইন্ডেক্স, একটা হেডার, একটা ফুটার, একটা স্টাইল শীটের ফাইল তৈরি করেছি, আর এই মধ্যে একটা স্ক্রিনশটের ফাইল রাখলাম। আর সামারাইজ করছি যে style.css এর ভিতরে আমি ওই কোডটা লিখে দিয়েছি, যে কোডটা আমাদের বলতে হচ্ছে যে থিমের নাম কি, ইউআরআই কি, এই জিনিসগুলো। তো আমরা একটু দেখি, এখানে গিয়ে একটু রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো। দেখেন যে ছবিটা আমি এইমাত্র দিলাম সেই ছবিটা এখানে চলে আসছে, ঠিক আছে, সেই ছবিটা এখানে চলে আসছে। বাট থিমটা আমরা ইচ্ছা করলে এটাকে অ্যাক্টিভেট করে দিতে পারি এই মুহূর্তে। যদি অ্যাক্টিভেট করলে কোনো কাজ করবে না, অ্যাক্টিভেট করে ফেললাম, ভিতরে কোনো মানে পরিবর্তন আসবে না, কারণ আমার ফাইলগুলো আমার এখন তৈরি না। তো আসেন আমরা ফাইল তৈরি করে চলে যাই। তো এই মুহূর্তে অ্যাক্টিভ থিম হিসেবে আছে আমাদের তৈরি করা মাই থিম। এরপরের স্টেপ হিসেবে বলতেছে যে আপনি হ্যাঁ সিএসএস ফাইলটা তৈরি করেছেন, এবার হচ্ছে সেপারেট ইউর কারেন্ট এইচটিএমএল। আপনার যে এইচটিএমএল ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলবো। অর্থাৎ টপে যেগুলো থাকবে সেই জিনিসটা নিয়ে আমরা হেডার ডট পিএইচপি নামে ফাইল তৈরি করব। ফুটারে যে সব ইনফরমেশন থাকে বা প্রত্যেকটা পেজে কমন হিসাবে যে ফুটারটা থাকবে সেই ইনফরমেশনগুলো নিয়ে আমি ফুটার ডট পিএইচপি করব। এবং ইন্ডেক্স পেজের মাঝখানে যে ইনফরমেশনগুলো আমার দেখাতে চাই ইন্ডেক্স পেজে, সেই সব ইনফরমেশনগুলোকে আমি ইন্ডেক্স ডট পিএইচপি এর মধ্যে কপি করে দিব। আর যদি সাইড বার থাকতো তাহলে সাইড বারে নিয়ে আসবো। তাহলে আসেন আমরা অপারেশনটা করি। সেটা হচ্ছে আমার এইচটিএমএল ফাইলটাকে আমি ডিভাইড করে করে আমরা সেই টুকরাগুলোকে রেখে দিব হচ্ছে কোথায়, সেই টুকরাগুলোকে রেখে দেব হচ্ছে আমাদের সেই ইসের মধ্যে, যে পিএইচপি ফাইলগুলো তৈরি করলাম আমরা, ইন্ডেক্স ডট পিএইচপি, তারপর হচ্ছে হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি। তাহলে চলে যাই আমরা ডেমো ডট ডাব্লিউপি এর ভিতরে আমার ইয়াটা আছেই, সরি কি বলে, ইন্ডেক্স ফাইলটা আছে। ইন্ডেক্স ফাইলের প্রথম কাজটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে কোডে ওপেন করি। এটা হচ্ছে এইচটিএমএল ফাইলটা, আপনি দেখতে পাচ্ছেন এইচটিএমএল ফাইলটা। এইচটিএমএল ফাইলে আমরা মোটামুটি ডিসাইড করতে পারি যে হেডারের মধ্যে কোন পর্যন্ত রাখবো। আমি চাচ্ছি যে মেনু পর্যন্ত, যেহেতু মেনুটা প্রতিটা পেজে কমন, তাহলে এই মেনু পর্যন্ত যে সব অংশগুলো থাকবে সেইগুলো রাখবো আমরা। এই পর্যন্ত হচ্ছে হেডার শেষ। হ্যাঁ, এই পর্যন্ত হেডার শেষ। এটার মধ্যে মেনু আছে, পেজের নাম, অর্থাৎ তারপর হচ্ছে অন্যান্য যাবতীয় ইনফরমেশন সব এখানে আছে, এই পর্যন্ত রাখবো। আর এর নিচের থেকে শুরু হয়েছে সেটা ইন্ডেক্স পেজের জিনিসগুলো। এই হেডার ফাইলের ভিতরে আমি হেডার ডট পিএসপির ইনফরমেশনগুলো কপি করে নিব, কন্ট্রোল সি, বা আপনি সেগুলো কাট করে নিতে পারেন, কন্ট্রোল এক্স, কাট করে ফেললাম, পরবর্তী আমার সুবিধা হবে। এটা রাখলাম আমি এটার ভিতরে, সেভ করে দিলাম। 2 নাম্বার হচ্ছে আমি ফুটারের ভিতরে অংশগুলো রাখি আমি। আচ্ছা, যেহেতু এই ইয়াটা আমি দেখেছি আগে, এই কি বলে থিমটা, সেজন্য আমার মোটামুটি জানা আছে কোন জায়গা থেকে ফুটার বা কোন জায়গা থেকে। তো আমি আশা করব যে আপনারা যখন আপনাদের কাজগুলো করবেন তখন তো আপনার জানা কোনো এইচটিএমএল ফাইল নিয়ে তৈরি করবেন, তখন আপনি এইচটিএমএল ফাইলটা ইনভেস্টিগেট করে দেখতে পারবেন যে কোত্থেকে কোন জিনিসগুলো শুরু। যেমন আমার এখানে দেওয়াই আছে যে এখান থেকে ফুটার শুরু, তাই না? এই 351 নম্বর পেজ থেকে আমি ফুটারের লাইনগুলো আমি কাট করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এক্স, ফুটারটা কাট করে নিয়ে আমি ফুটারের মধ্যে রাখলাম। আর বাকি যা রইলো তার মানে হচ্ছে এগুলো ইন্ডেক্স পেজের বডির ভিতরের কন্টেন্ট। এগুলোকে আমি কন্ট্রোল এ, কন্ট্রোল সি কপি করে নিয়ে এই ইন্ডেক্স পেজের মধ্যে, আমাদের ইন্ডেক্সের মধ্যে ফেলে দিলাম। তাহলে একটু ব্যাপারটা আবার সামারাইজ করি।
যে অংশগুলো আমার একেবারে মেনু পর্যন্ত যেই কোডগুলো, সেই কোডগুলো দিয়ে আমি রাখলাম হচ্ছে হেডার ডট পিএসপির মধ্যে, কারণ মেনুটা কিন্তু প্রত্যেকটা পেজেই আসে কমন। ফুটারের যে অংশটা, সেই অংশটা প্রত্যেকটা পেজ থাকবে, সেই অংশগুলি রাখলাম ফুটার। আর যে অংশটা শুধুমাত্র ইন্ডেক্স পেজে ডিসপ্লে করবে, অন্য পেজে ডিসপ্লে করবে না, অর্থাৎ এই কন্টেন্টটা, সেই কন্টেন্টগুলো দেখালাম কন্টেন্ট থেকে, সেই কন্টেন্টগুলো নিয়ে রাখলাম হচ্ছে আমি ইন্ডেক্স পেজে। তাহলে এভাবে আমরা আসলে এই স্টেজটা পার করলাম, এটার নাম হচ্ছে সেপারেট করা। তো যাই হোক, ইন্ডেক্স ডট এসটিএমএলটা আমি ক্লোজ করে দিতে পারি, ইন্ডেক্স ডট এসটিএমএলটা আমার আর লাগবে না, আমি সেভ করছি না, তাহলে ওটাও ইয়ে হয়ে যাবে। তাহলে আমি তিনটা ফাইলের ভিতরে তিন রকম জিনিস রাখলাম, এটার মধ্যে রাখলাম হেডার, এটার মধ্যে রাখলাম ফুটার, এটার মধ্যে রাখলাম ইন্ডেক্স। আচ্ছা, তো দেখি এবার আমাদের কনভার্সন কি বলতেছে, যে আমি হ্যাঁ সেপারেট করে রাখা হয়ে গেছে। এবার বলতেছে ফাইনালাইজ ইউর ইন্ডেক্স ফাইল। আপনারা যারা পিএসপি ফাইল নিয়ে কাজ করেন তারা তো জানেন যে, ধরেন পিএসপি ফাইলে কাজ করছেন, তারা জানেন যে আমি যদি কোনো একটা ওয়েব পেজ লোড হতে গেলে প্রথমে এটা ইন্ডেক্স পেজটা লোড হয়। আচ্ছা, ইন্ডেক্স পেজটা লোড হলে আমি দেখাই আপনাদের, এই ইন্ডেক্স পেজটা লোড হলে ইন্ডেক্স পেজের মধ্যে যদি আমি মেনুটা আনতে চাই, তাহলে ইন্ডেক্স পেজের মধ্যে কোথাও আমার বলতে হবে না, প্রথমে শুরুতে বলতে হবে না যে এইখান থেকে হেডারটাকে দেখাও তুমি, তো এই হেডারটাকে এখানে কল করব আমরা। সেই রকম ভাবে ইন্ডেক্স পেজের সেই যে পেজের শেষে আমরা ফুটারটাকেও কল করব। আসেন আমরা হেডার এবং ফুটারকে কল করি এই পেজের ভিতরে। কল করব কিভাবে, বলতেছে যে আপনার ইন্ডেক্স পেজের প্রথমে আপনি এটা দেন পিএসপি গেট হেডার। এই গেট হেডার হচ্ছে একটা কমান্ড, এই কমান্ডের মাধ্যমে ওই ইন্ডেক্স পেজের যা আছে ইনফরমেশন সব এখানে চলে আসবে। দ্যাট মিনস ইন্ডেক্স ডট পিএসপি ফাইলের কোডগুলো প্রথমে এটার মধ্যে চলে আসবে। তাহলে আসলে এক পেজের মধ্যে সব চলে আসছে ইনফরমেশন। 2 নাম্বার, ফুটার পেজের মধ্যে যা আছে সেগুলো আমার এই ইন্ডেক্স পেজে লোড করতে হবে। লোড করার জন্য আমি এটা চলে গেলাম সবার লাইনের শেষে, এখানে এসে বললাম এই জায়গাটায় তুমি লোড করো ফুটার। তাহলে আমার প্রথমে হেডার লোড হবে, মাঝখানে এই ইন্ডেক্স পেজের কন্টেন্ট লোড হবে, শেষে লোড হবে ফুটার। ব্যাস, তো আমার এই স্টেপের কাজগুলো মোটামুটি শেষ। ফাইনালাইজ ইউর ইন্ডেক্স ডট পিএসপি ফাইল, ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটাকে আমি মোটামুটি ফাইনালাইজ করে ফেললাম। তারপরও এখন যদি আমি এই পেজটা চালাতে যাই, পেজটা কিন্তু চলবে না। কেন চলবে না, যে কিছু ইউজফুল কমান্ড আছে, অর্থাৎ প্রথমে আমার এই ফাইলটাকে দেখা দিতে হবে যে আমার সিএসএস ফাইলটা কোথায়। ঠিক আছে, তো সিএসএস ফাইলটা কোথায় সেই জিনিসটা দেখাতে হবে। তো যদিও আমরা দেখছি যে এখানে হেডারের ডট পিএসপির মধ্যে আপনি গেলে দেখতে পাবেন যে এখানে যে ইয়েগুলো আছে, ট্যাগগুলো আছে, এইভাবে আসলে ওয়ার্ডপ্রেস তাকে চিনতে পারে না। যাই হোক, আমরা জানি যে এই দেখেন এখানে লেখা আছে লিঙ্ক স্টাইল ডট সিএসএস, এটার মধ্যে লেখা আছে যে অ্যাসেট সিএসএস মেইন ডট সিএসএস। মেইন ডট সিএসএস মানে হচ্ছে এই যে এসটিএমএল ফাইলটা আছে, ওরা হচ্ছে ওই ফাইলটাকে মেইন বলতেছে, কিন্তু আমরা বলতেছি আমার যে বাইরে ইন্ডেক্সের বাইরে যে স্টাইল ডট সিএসএস আছে এইটা হচ্ছে আমার মেইন। তো এইটাকে আমার চেনা দিতে হবে। ওকে, চেনা দেওয়ার পদ্ধতিটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আপনাদের যে ফোল্ডারটা দিয়েছি, দেখেন সেই ফোল্ডারটার মধ্যে একটা লাইন আছে মানে ইউজফুল কমান্ড। এটার মধ্যে বেশি কিছু না, এই একটা কমান্ড আছে। আর একটা কমান্ড আমি একটু দিচ্ছি আপনাদের, সেই কমান্ডটা নাই, জাস্ট 1 মিনিট। এই দুইটা কমান্ড আজকে রাখলেই আপাতত আপনি কাজ করতে পারবেন। সেই কমান্ডটা কিছুই না, জাস্ট ওকে বলে দেওয়া যে আমার টেমপ্লেট ডিরেক্টরির ভিতর থেকে তুমি ইয়ার নাও, অর্থাৎ ওয়ার্ডপ্রেসকে বলে দেওয়া যে আমার টেমপ্লেট ডিরেক্টরির ভিতর থেকে এই ফাইলগুলো খুঁজো। আচ্ছা, যাই হোক, তো আরেকটা কাজ বাকি আছে এখানে, সেটা হচ্ছে যে আমার থিমের আপনারা দেখছিলেন যে থিমটা আপনার দিয়েছি, এই থিমের নিজস্ব কিছু অ্যাসেটস আছে না, অর্থাৎ সিএসএস, ফন্ট, ইমেজ, জেএস, ভেন্ডর, এগুলো লাগবে না। এগুলো পাওয়ানোর জন্য আমরা যেটা করতেছি, এই পুরো ফোল্ডারটাকে কপি করে, এই পুরো ফোল্ডারটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি আমার ওয়ার্ডপ্রেসের ভিতর।
নিয়ে আসলাম আমার ওয়ার্কস্পেসের ভিতর। তাহলে এই ইন্ডেক্স হেডার ফুটারকে বলতে হবে যে তুমি এই ভিতরের এখান থেকে সিএসএস নাও, জেএস নাও, অন্যান্য কাজগুলো নাও। তো এই নেওয়ার কাজটা আমরা এখন একটা একটা করবো আর কি। তো শুরু করি। প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সিএসএস ফাইলটাকে চিনা দিতে হবে। এই সিএসএস ফাইলটাকে, এই সিএসএস ফাইলটাকে চিনা দেওয়ার জন্য আমরা বলবো এখানে হেডার ডট পিএইচপি কে আমি বলবো তুমি খুঁজবে হচ্ছে আমার মিস করলাম ফাইলটা, পিএইচপি তো রাখতেছি আমরা, দেখাচ্ছি কোনটা। খুব সহজ একটা কোড, কিন্তু কোনো কালে আমার মুখস্থ থাকে না। সেটা হচ্ছে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, একটা ফাংশন। এই ফাংশনটা কি করে? এই ফাংশনটা হচ্ছে টেমপ্লেট যে ডিরেক্টরি আছে, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এখানে আছে, সেই জিনিসটা ওকে অটোমেটিক সিলেক্ট করতে সাহায্য করে। এই কোডটা আমি নিয়ে ওকে বলে দিলাম, যেমন ধরেন আপনার ইয়া দরকার, এই যে সিএসএসটা কোথায় আছে বলা দরকার, তো আপনি এইভাবে বলতে পারেন যে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা হচ্ছে ওই টেমপ্লেটের ডিরেক্টরিটা কোথায়, এটা ওয়ার্ডপ্রেসকে খুঁজে বের করতে সহায়তা করবে। আর আমাদেরটা কোথায় আছে? আমাদেরটা আছে হচ্ছে স্টাইল ডট সিএসএস টা একেবারে বাইরে আছে। তো আমি আসলে এটা না লিখে আমরা সরাসরি লিখবো যে এটা হচ্ছে STYL স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, তাহলে আমাদের স্টাইল ডট সিএসএস টাকে সে খুঁজে পাবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস টাকে খুঁজে পেলে কি হবে? তো দেখি আমরা পাই কিনা। এই যে আমাদের ডেমো সেটটা, দেখলেন কিছু পাই নাই। কোন স্টাইল ডট সিএসএস লোড হয়েছে এখানে? মনে হয় না স্যার। মনে হয় না। কেন লোড হয় নাই? কারণটা হচ্ছে আপনি বলতেছেন যে স্টাইল ডট সিএসএস যেতে গেলাম, স্টাইল ডট সিএসএস এ গিয়ে কিছু আছে না স্যার। তাহলে দুইটা ভাগে করা যায়। একটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর সিএসএস টা আছে হচ্ছে ও যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে, এই সিএসএস এর ভিতরে মেইন ডট সিএসএস নামে। আপনি ইচ্ছা করলে এটার ভিতরে কথাগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা ওকে বলতে পারেন যে তুমি ওই যে অ্যাসেট ফোল্ডারের ভিতর, সিএসএস ফোল্ডারের ভিতর মেইন ডট সিএসএস টাকে লোড করো। এটা বলাই মনে ভালো হবে না? তাহলে আমরা ওকে এটাই বলি যে তুমি, ওর কাছে তো সিএসএস নাই, ওকে বললাম তুমি ইম্পোর্ট করো ইউআরএল কই থেকে, অ্যাসেট ফোল্ডারের ভিতর সিএসএস এর ভিতর মেইন ডট সিএসএস টাকে লোড করো। তাইলে সে ওইটাকে লোড করে এটার মধ্যে নিয়ে আসতে পারবে। এটার মধ্যে কিছু নাই দেখে আমাদের আসলে কিছু দেখায় না। তো এটাকে পাওয়া দেওয়ার চেষ্টা করলাম, এবার আমরা দেখি কিছুটা পাইছে কিনা। আচ্ছা, তেমন কিছু পাই না। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে অন্যান্য ফাইলগুলো এখন পাওয়া দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, স্যার অন্যান্য ফাইলগুলো পাওয়া দেওয়ার জন্য আমরা যে কাজ করতে হবে এই স্যার যে এই ইয়াটা, স্যার ইন্ডেক্স কোডে একটু জান, ওখানে একটা জিনিস আছে, আপনি স্ল্যাশ একটা বেশি দিয়ে দিয়েছেন। ওয়াচ স্ল্যাশটা বেশি দেখেছি না? জি স্যার। ঠিক আছে, ইন্ডেক্সে যেখানে স্যার ইয়া ছিল, এই জায়গায় স্যার যেখানে মেনশন করছিলেন স্যার। আমার হেডারে ওই যে স্যার স্টাইল ডট সিএসএস এর সামনে একটা স্ল্যাশ বেশি পড়ছে স্যার। আচ্ছা, এই স্ল্যাশটা, এই স্ল্যাশটা লাগবে। এটা কথা বলতেছেন, দিতে হবে। আমরা অন্যান্য ফাইলগুলি পাওয়া দিয়ে আসি একটু দাঁড়ান, তারপর দেখতেছি এটা কি প্রবলেম। আচ্ছা, যাই হোক, আপনাদের এই যে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ডট ইউআরআই, এই জিনিসটা একেবারে স্ল্যাশ পর্যন্ত প্রত্যেকটা পেজে পাওয়া দিতে হবে, মানে প্রত্যেকটা এইচআরইএফ এর মধ্যে দিতে হবে। আপনার যতগুলো লিঙ্ক আছে, যেমন এই যে একটা ফন্টের জন্য, আইকনের জন্য, গ্রিডের জন্য, সবকিছুর জন্য এটা আপনাদের পাওয়া দিতে হবে। সবগুলোর মধ্যে পেস্ট করে দেবো জাস্ট আমরা, এবং এটার সামনে একটা স্ল্যাশ সহ পেস্ট করবো আমরা। আচ্ছা,
এটা হচ্ছে গুগলের লিঙ্ক, এটাকে আমরা আর ওটা দিলাম না, কারণ এটা তো আমার ফোল্ডারের ভিতরে পাওয়ার কথা না। এখানে তাহলে কতগুলো ইয়া পাওয়া গেল। এইবার দেখেন আরো আছে, যেমন ধরেন আপনি ইমেজের সোর্স, এটার মধ্যে পাওয়া দিতে হবে। আর আছে কিনা এই পেজে আর নাই। আর আছে হচ্ছে আপনার ফুটারের মধ্যে কতগুলো ইয়ে আছে আপনার, এই যে কি বলে জাভাস্ক্রিপ্টের লিংক আছে, এগুলো পাওয়া দিতে হবে। এগুলো ছাড়া তো কাজ করার কথা না। এগুলো সবগুলোর আগে আমি ইয়ে করতে হবে। এটা হচ্ছে আপনি যে কোনো লিংক আপনি যদি ইউজ করেন, যে কোনো ইমেজ ইউজ করেন, যা ইউজ করেন জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে সবগুলোকে আপনার এই কোডটা ইউজ করতে হবে, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। এটা হচ্ছে আপনার কারেন্ট যেই থিম ফোল্ডারের ডিরেক্টরি, সেই ডিরেক্টরিটাকে সে ডিটেক্ট করতে পারে। এটা করলে তারপর আপনার মনে করেন ওই জিনিসটা লোড করবে, আদারওয়াইজ এখানে থাকলেও সেটাকে লোড করবে না। আশা করি হওয়ার কথা, যদি না হলে তো কপাল খারাপ। তো আমি একটু জাস্ট সামারাইজ করে নেই যে হেডার ডট পিএসপি কে আমি বলছি যে আমার স্টাইল ফাইলটা আছে কোথায়। আমার স্টাইলটা আছে হচ্ছে স্টাইল ডট সিএসএস ফাইলের ভিতরে। আর স্টাইল ডট সিএসএস ফাইলে গিয়ে আমি বলছি যে আমার ইয়াটা আছে হচ্ছে আমার ইয়াটা হচ্ছে মেইন ডট সিএসএস এর ভিতরে আছে। এই তো মেইন সিএসএস লাগবে না এখানে। এবার আমরা দেখি, দেখেন জিনিসগুলো লোড হয়ে গেছে। হ্যাঁ, লোড হয়ে গেছে, কিন্তু দেখবেন এখানে স্যার ছবি কই, এখানে ছবি কই, এখানে ছবি কই, এই ছবিগুলো কোনোটাই আসে নাই। কেন আসবে না? কারণ হচ্ছে আপনি ডিরেক্টরি চিনাই দিয়েছেন হচ্ছে শুধুমাত্র হেডারকে আর ফুটারকে, ইন্ডেক্সের ভিতরে ঢুকে আপনি কোনো বলেন না। তো আপনার সময় বলতে হবে, কি বলতে হবে, যে এই রাস্তাটা চিনাই দিতে হবে, এই রাস্তা ধরে এসে তুমি খুঁজে পাবে। ওকে, আমরা চলে যাই তাহলে index.php ফাইলে। এখানে গিয়ে আমাদের খুঁজতে হবে কোন কোন জায়গায় ইয়ে আছে, মানে লিংক আছে। তো এটার মধ্যে দেখলাম আমরা একটা লিংক স্লাইডার 4 লিংক, লিংক দেওয়া দেখি সবগুলোর ভিতরে। যেটা করতে হয় সাধারণত এখানে লিংকটা পেস্ট করতে হয়, এটা আমি পেস্ট করছি মাত্র, মনে তো হয় না। ঠিক আছে, এভাবে আপনার খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় লিংক গুলো আছে। তো আপনার জানা থাকলে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো কোথায় আছে। এই ফাইলটার মধ্যে বেশিরভাগ দেওয়া দেখা যাচ্ছে, দেওয়া থাকলে কথা না, কোনটা নতুন করছে। আচ্ছা সরি, অন্য একটা ফাইল। আমাদের ইন্ডেক্স ফাইলটা ঢুকি। আচ্ছা, আমাদের ইন্ডেক্স ফাইলটা ঢুকে আমরা দেখি যে কোন কোন জায়গার মধ্যে দিতে হবে। তাহলে দেখি আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলতেছে যে এখানে স্লাইডার 4 আছে। এই যে ইউআরএল এর এই জায়গাটার মধ্যে গিয়ে আমি বললাম তুমি এই পাত দিয়ে গিয়ে ওই অ্যাসেট ফোল্ডারটার মধ্যে পাবে। রিমেম্বার, আকাশ যেটাকে বলতেছে একটা বাড়তি, আসলে বাড়তি না, ওকে বলতে হয় এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে এই আপনার এই স্ল্যাশটা সহ কপি করতে হবে। বুঝতে পারলাম জিনিসটা? এগুলো হয়ে গেল। দেখি বেশি নাই, অল্প কয়েকটা ইমেজই আছে। এই ইমেজগুলো খুঁজে খুঁজে আমার দেখতে হবে কোথায় কোথায় আছে। আমি যেটা মিসও করতে পারি, মিস করলে আমরা ওখানে দেখবো যে মিস করছি, আবার ফিরে এসে দিয়ে দিব। অর্থাৎ যে সব জায়গায় লিঙ্ক আছে, যেমন সোর্স, ইমেজ সোর্স, তারপর অন্যান্য লিঙ্ক, সেসব জায়গায় করতে হবে। আর যেসব জিনিসের লিঙ্ক গুলো হচ্ছে, যেমন ধরেন দেখেন আনস্প্ল্যাশ ডট আইটি, মানে ওয়েবকে ইন্ডিকেট করে, সেগুলোর মধ্যে দিবেন না আপনারা। একটু খুঁজে দেখি, হ্যাঁ যে এখানে পাওয়া যাচ্ছে। যে সব জায়গায় ইমেজের লিংক আছে প্রত্যেকটার সামনে আমি আমার এই কোডটা পেস্ট করে দিলাম। কোডটা কি? পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। এটা একটা ফাংশন। এই ফাংশনটা কি করে? ওয়ার্ডপ্রেসকে আমার যে কারেন্ট টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের ইউআরএলটা খুঁজে পেতে সহায়তা করে। সেই কারেন্ট টেমপ্লেটের ইউআরএলটা পেয়ে তার ভিতরে সেই অ্যাসেট ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে গিয়ে ওই ইমেজটাকে খুঁজে পায়। যাই হোক, আমার যে কয়টা মনে হলো আমি সেই কয়টা দিলাম, যেটা দিই নাই সেটা ওখানে মিস করবে, মিস করলে আমরা আবার এসে দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, কতগুলো দিলাম, দিয়ে আমরা দেখি যে আমাদের পেজটাকে আবার একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, রিফ্রেশ দেওয়া দেখেন ইমেজগুলো চলে আসছে। ঠিক আছে, তো আপনার যদি দেখেন মাঝখানে কোনো একটা ইমেজ নাই, আতঙ্কিত হওয়ার কারণ নাই। মনে করবেন যে আমি আসলে আমরা ওই কোডের মধ্যে খুঁজতে গিয়ে হয়তো মিস করছি। এখানে এগুলো মোটামুটি সবই আছে, আর এটা তো গুগল থেকে লোড হয় এমন।
এটার মধ্যে কোনো ইমেজ ছিল না। যাই হোক, তো আজকে আমরা দেখলাম যে কিভাবে দেখেন এই পেজটার ইউআরএলটা দেখেন, এটা কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস থেকে এই মুহূর্তে চলতেছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থেকে আসছে। তো প্রথম দিনের জন্য এই আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো যে এই জিনিসটা আপনারা কিভাবে বানাবেন, এই মেনুটা আমরা কিভাবে বানাবো, এই লেখাগুলো আমরা ডেটাবেস থেকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ আমার কথা মতো লেখা আমি এখানে থাকবে। আমরা ইচ্ছা করলে এই ছবিগুলো আমরা ইয়ে করতে পারি যে আপনি যেই ইমেজ আপলোড করবেন সেই ইমেজটা আসবে, অন্য ইমেজ আসবে না। ঠিক আছে। সামনে থেকে আরো দেখবো যে আমরা কিভাবে প্লাগইনস এর মাধ্যমে এই ফর্মস গুলো কাজ করাই। প্লাগইনস গুলো আসলে কি একটু ছোট করে বলি। প্লাগইনস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে আপনি চিন্তা করেন একটা ওয়ান কাইন্ডস অফ মোবাইলের মতো। যেমন আমাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, এখন এটার মধ্যে ধরেন আমি যদি এখন ফেসবুক ইউজ করতে চাই তাহলে ফেসবুকের অ্যাপটা নামাতে হয়। সেরকম ওয়ার্ডপ্রেসের মধ্যেও সবকিছু আছে। এখন যদি এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমি ফর্মের মাধ্যমে মেইল পাঠাতে চাই তাহলে কন্ট্যাক্ট ফর্মের একটা প্লাগইনস আছে, সেটা আমি নামায় নিতে হবে। যদি বলি যে এই জিনিসটা ক্যারোজেল আকারে আসবে, এই জিনিসটা ক্যারোজেল আকারে আসবে, এই ক্যারোজেলের আলাদাই আছে। প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং এর প্লাগইনস পাওয়া যায়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্লাগইনস আছে, সেগুলো আমরা মানে সব তো ব্যবহার করবো না, কিন্তু আমাদের যেগুলো দরকার সেগুলো ব্যবহার করবো। তো আজকে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে একেবারে মানে বিগিনার্স লেভেল একটা স্টেজে দেখলাম আমরা। আমরা পরবর্তীতে প্রত্যেকটা মেনু আইটেমের পেজ গুলো আমি একটা দেখা দেবো, বাকিগুলো আপনারা বানাতে পারবেন। ওই পেজে যায় কিভাবে, সেই পেজে ইয়া হয় কিভাবে, এই মুহূর্তে পেজ কিছু দেখাবে না, আসলে পেজগুলো নাই। হ্যাঁ, কোনো কাজই করবে না, আমাদের ভিতরে দেখাচ্ছে লিঙ্ক গুলো দেখাচ্ছে, কিন্তু আসলে ওই পেজগুলো যাবে না। এগুলো আমরা এগুলো পেজ বানায় সেগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে রেকর্ডিংটা অফ করি, এ পর্যন্তই থাকলো। আমরা 41 মিনিট বকবক করছি। আপনাদের কিছু জানার আছে?